তন্ত্র সাধনা এবং দেবদেবীর ঐশ্বরিক অনুগ্রহ প্রাপ্তির আশায় বা ক্ষুব্ধ দেবতাকে শান্ত করার জন্য নরবলি। এসব শুনলেই যে কোনো মনে হবে এ যেন রূপকথার বইয়ের কোনো ভয়ানক গল্প বা প্রাচীন সভ্যতার উপর নির্মিত কোনো ছায়াছবির অংশ। এসবের সাথে বাস্তবের কোনো মিল নেই। আর সেটা যদি ধর্মের দোহাই দিয়ে রাজনৈতিক কারণে কাউকে হত্যা করা হয় এবং তা সামাজিকভাবে অনুমোদিত হয়, সেটা একদমই অবিশ্বাস্য মনে হবে। এটাই স্বাভাবিক। কিন্তু এই বাস্তবতার মুখোমুখি হতে হলে আমাদের ইতিহাসের খুব বেশি পেছনে যেতে হবে না, বা খুব বেশি দূরেও যেতে হবে না। সেই নরবলির নির্মম ইতিহাস জানতে হলে আর বলির যুগকাষ্ট সচক্ষে দেখতে হলে যেতে হবে পীর সাধকের পুণ্যভূমি হিসেবে খ্যাত রাজশাহী নগরীতে। রাজশাহী নগরের দরগাপাড়া সংলগ্ন পদ্মার কোল ঘেঁষে নির্মিত হজরত শাহ মুকদম রূপোশ রহমতুল্লাহি আলাইহির মাজারে গেলেই দেখা মিলবে ইতিহাসের সেই রোমহর্ষক অধ্যায়ের সাথে। মাজারের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে উত্তর পশ্চিম কোণে তাকালেই চোখে পড়বে নরবলি দেওয়ার জায়গাটি। এখনও চারদিকে নিচের অংশে ইট, সিমেন্ট আর টাইলসে বাধাই করে সংরক্ষণ করা হয়েছে মূল জায়গাটি, আর তার উপরের দিকে লোহার গ্রিল দিয়ে ঘেরা। পুরো জায়গাটি টিনের ছাউনি দিয়ে বেষ্টনী দেওয়া। পরিচিতি হিসেবে আবদ্ধ জায়গার একপাশে নাম ফলকে লেখা মহান সুফি সাধক হজরত শাহ মুকদম রূপোশ রহমতুল্লাহি আলাইহির যুদ্ধ জয়ের পূর্বে তান্ত্রিক দেওরাজ কর্তৃক নরবলিতে ব্যবহৃত পাথরের যুগকাষ্ট ও লালাযুক্ত রক্তপাত্র। হযরত শাহ মুকদম রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্ম হচ্ছে 1216 খ্রিস্টাব্দে ইরাকি রাজধানী বাগদাদ শরীফ। ওনার বাবা হচ্ছে আজাল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার দাদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। 1287 খ্রিস্টাব্দে ইসলাম প্রচার উদ্দেশ্যে তিনি এই বর্ষে আগমন করেন ভারতবর্ষ হয়ে নোয়াখালী কাঞ্চনপুর। ওখানে 2 বছর থাকার পরে আসেন বাঘাতে। বাঘাত থেকে তিনি ইসলাম প্রচার শুরু করেন। ইসলাম প্রচার শুরু করে একসময় এখানে হিন্দু রাজা ছিল দেবরাজ, যে মানুষকে বলি দিত, ওই রক্ত দিয়ে তারা দেবদেবী পূজা করতো, অনিসলামিক কার্যকলাপে লিপ্ত ছিল। আল্লাহর হুকুমে হযরত শাহ মুকদম রহমতুল্লাহ এসে তিনি ওই দেবরাজকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার সঙ্গে যুদ্ধ শুরু হয়। এইভাবে একবার না দুইবার দীর্ঘ 39 বছর যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত করে 1331 খ্রিস্টাব্দে তিনি স্বাভাবিকভাবে ইন্তিকাল করেন এবং তার মাজার শরীফ এখানে। এবং আমরা ইতিহাসে পাই যে উনি পানিপথে কুমিরে ফিরে যাতায়াত করতেন, সেই কুমিরের কবরও এখানে স্থিত আছে। আর পাশেরটা হচ্ছে হযরত শাহানুর রহমতুল্লাহ আলাইহি, ওনার ভাইয়ের বংশের সন্তান, যে উনি 265 বছর পরে উনি এসে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং ইসলামের কাজ করেছেন এবং তিনি উফাত বরণ করেছেন তার মাজার শরীফে। কে তান্ত্রিক দেওরাজ? হযরত শাহ মুকদম রূপোশ রহমতুল্লাহি আলাইহির সাথে তার কিসের বিরোধ? আর এসবের সাথে নরবলিরই বা সম্পর্ক কি? সেটা জানতে হলে আমাদের চলে যেতে হবে 1278 সাল থেকে 1288 খ্রিস্টাব্দে। সে সময় রাজশাহীর এই অঞ্চলের নাম ছিল মহাকালগড়। তখন এই অঞ্চলের অধিপতি ছিলেন সামন্তরাজ কাপলিক তন্ত্রে বিশ্বাসী 2 ভাই। তাদের একজনের নাম হলো আংশুদেয় চান্দভাট্টীয় বর্মভোজ এবং অপর ভাই হলেন আংশুদেয় খেজুর চান্দখর্গ গুজ্জভোজ। তাদের দুইজনই প্রচণ্ড অত্যাচারী আর দুর্নীতিবাজ ছিলেন। প্রশাসন ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে অবিচার আর বিশৃঙ্খলা বিরাজ করছিল। এই অত্যাচারের অংশ হিসেবেই তারা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে দেবতাকে সন্তুষ্ট করার নামে দিত নরবলি। প্রথমে প্রতিপক্ষকে চিহ্নিত করে পুরোহিতদের মাধ্যমে প্রতি বছর পূজার জন্য তাদের পরিবারের ছেলে সদস্যদের এনে এখানে দেওয়া হতো বলি। ধর্মকর্মের নামে এই হত্যাকাণ্ডগুলোকে দেওয়া হতো সামাজিক স্বীকৃতি। ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পারি সেটুকু হলো প্রতিদিন সকালবেলা সূর্য পূজা নামে হিন্দু শাস্ত্রে একটি পূজা আছে। সেই পূজা কর্মটি তারা প্রতিদিন 11 থেকে 16 বছর বয়সী, কখনো কুমারী না হলে বালক। এখন ধর্মর কোনো রেয়াজ হিন্দু না মুসলমান এরকমের কোনো ইতিহাসে নেই, কিন্তু প্রতিদিন তাদেরকে বলি দেওয়া হতো এবং সেই বলির রক্ত দিয়ে তারা স্নান করত বা পূজা দিত। এই প্রথা প্রচলিত ছিল। এই প্রথার বিরুদ্ধেই বাবা শাহ মুকদম রূপোশ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি সুদূর বাগদাদ থেকে
কুমুরের পিঠে সওয়ার হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজাজত নিয়ে তিনি দ্বীন ইসলাম প্রচার করতে এই রাজশাহী আগমন করেন। শাহ মখদুম রূপস রাহিমুল্লাহ আলাইহির এই খড়মটি মূলত তিনি এভাবে হাত দিয়ে ছুঁড়ে মেরেছিলেন এবং অলৌকিক বা কেরামত যেটাই বলেন এটি দ্বারাই দেবরাজের সৈন্য মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং তার জমিনে লুটিয়ে পড়ে এবং তাদের মৃত্যু হয়। এই সময় হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহির শিষ্য তুরকান শাহ ওই অঞ্চলে ইসলাম ধর্মের শান্তির বাণী প্রচার করা শুরু করেন। উন্নত চরিত্র আর মহানুভবতার জন্য কিছুদিনের মধ্যে লোকজন দলে দলে ইসলাম ধর্মের ছায়াতলে আসা শুরু করে। ধর্মান্তরিত হওয়ার ঘটনা এতই বাড়তে থাকে যে বিষয়টি শাসক চক্রের নজরে চলে আসে। সামন্তরাজ তুরকান শাহকে নানাভাবে তখন বাধা দিতে থাকে, কিন্তু কিছুতেই তার ধর্ম প্রচার থামাতে না পেরে তার বিরুদ্ধে একদল সেনা প্রেরণ করে। তুরকান শাহ এবং তার শিষ্যরা প্রায় নিরস্ত্র অবস্থায় যুদ্ধে জড়িয়ে যান। সেই অসম যুদ্ধে তুরকান শাহ পরাজিত হন এবং তাকে হত্যা করা হয়। এই ঘটনার পরে এই দেওরাজদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহি। অবশেষে 3 বারের প্রচেষ্টায় তিনি অত্যাচারী দেওরাজদের পরাজিত করে রাজশাহীর এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।